মুসলমান ভাইরা আমার, এই পৃথিবী এবং হাসরের ময়দানের ভিতরে তিনটা পার্থক্য হবে। এক নাম্বার পার্থক্য হলো বর্তমান পৃথিবী হলো মাটিতে রূপান্তরিত আছে। আল্লাহ তাআলা যখন এই হাসরের ময়দানকে, এই পৃথিবীকে হাসরের মাঠ বানাইবেন, তখন আর এই পৃথিবী মাটির থাকবে না, তামায় পরিণত হবে। মুসলমান ভাইরা আমার, বর্তমান পৃথিবী আর হাসরের ময়দানের ভিতরে দুই নাম্বার পার্থক্য হলো, এই পৃথিবীর বর্তমান আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। এই আয়তন যদি হাসরের ময়দানে থাকে তাহলে সেখানে মানুষ সংকুলান হবে না। তার কারণ হলো হাসরের ময়দানে শুধু উম্মতে মুহাম্মাদি নয়, বরং পয়গম্বর আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সেখানে জমায়েত হবে। শুধু কি মানুষ উঠবে হাসরের ময়দানে? না না, হাসরের ময়দানে শুধু মানুষ উঠবে না, আল্লাহ তাআলার যত মাখলুক আছে, গবাদি পশু, হাঁস মুরগি, গরু ছাগল, শৃগাল বাঘ, সবকিছুই হাসরের ময়দানে উঠবেন। তাদেরও বিচার হবে। তবে তাদের বিচার কেমন হবে? দুনিয়াতে যেই গরু সবল ছিল, শক্তিশালী ছিল, সেই গরুটা যেই দুর্বল গরুকে দুনিয়ার উপরে আঘাত করেছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই দুর্বল গরুকে সবল বানায় দিবেন, আর সবল গরুকে দুর্বল বানায় দিয়ে বলবে, এইবার তোমার দুনিয়ার প্রতিশোধ তুমি নিয়ে নাও। এরকম ভাবে প্রাণীদের ভিতরে আল্লাহ তাআলা সমঝোতা করে দিবেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবেন, কুনু তুরাবা, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। সব কিছু মাটি হয়ে যাবে, শুধুমাত্র মানুষ এবং জিন জাতি, তাদের নেকি বদি ওজন করা হবে। তবে ওই যে বলছিলাম, সেই পৃথিবী, সেই হাসরের মাঠ কিন্তু আজকের বর্তমান পৃথিবীর যদি সমান হয়, তাহলে সেখানে কিন্তু মানুষ আর এরকম আল্লাহ তাআলার সৃষ্টিজীব কিন্তু সেখানে সংকুলান হবে না। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জমিনের চতুর্দিকে শেকল লাগায়া টেনে টেনে জমিন লম্বা করবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের প্রশ্ন হতে পারে, জমিন কি লম্বা হবে নাকি? জমিন মাটি টানলে তো ভেঙে যাবে, মাটি তো কোনোদিন লম্বা হয় না। এর সবচাইতে সহজ উত্তর হলো, আল্লাহ তাআলা যে আল্লাহ রাবারের ভিতরে লম্বা হওয়ার বৈশিষ্ট্য দিয়েছেন, সেই আল্লাহ তাআলা চাইলে জমিনের ভিতরেও দিতে পারেন। পারেন কিনা বলেন? আল্লাহ তাআলা চাইলে জমিনের ভিতরেও রাবারের বৈশিষ্ট্য দিতে পারে। তারপরেও আপনাদের আমি একটা লজিক শোনাই, যুক্তি শোনাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা ছিল, যেই বান্দাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখাইছেন যে জমিন ছোট হয় এবং লম্বা হয়। অনেক আগের কথা না, অনেক পূর্বের কথা না, বরং অল্প কিছুদিন এরকম আগের কথা। আমাদের একজন আকাবির ছিলেন মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশের ভিতরে কওমি মাদ্রাসা, সবচাইতে বড় মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা। আবার আরেকটি বৃহত্তম মাদ্রাসা আছে, ইসলামী বিদ্যাপীঠ আছে, পটিয়া মাদ্রাসা। এই পটিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, হক্কানি আলেম পীর ছিলেন। এই আল্লাহর বান্দা বুজুর্গ তার খাদেম দেখে যে হুজুর প্রতিদিন শেষ রাত্রে উঠে কোথায় জানি চলে যায়, যাওয়ার পরে 1 ঘন্টা পরে আবার ফিরে আসেন, আসার পরে পটিয়াতেই ফজরের নামাজ পড়েন। এর জন্য খাদেম একদিন হুজুরের পিছে পিছে রওনা করে দিলেন। কিন্তু দূরত্ব বজায় রেখে যখন যাইতে থাকেন, যাইতে 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 হঠাৎ করে তাদের সামনে অনেক বড় একটা সমুদ্র, মহাসাগর সামনে চলে এসেছে। কিন্তু আল্লাহ তাআলার বান্দা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছে
তিনি দেখলেন তার সামনে মহাসাগরটা আস্তে আস্তে চেপে চেপে চাপতে চাপতে ড্রেনের মতো হয়ে গেল, নালার মতো হয়ে গেল। আল্লাহর বান্দা সুন্দর করে লাফ দিয়ে সেখানে পার হয়ে চলে গেলেন। খাদেম যখন এই ঘটনা দেখলেন, খাদেম হুজুরের পিছে পিছে চলে গেলেন। যাওয়ার পরে যাইতে যাইতে হঠাৎ করে এমন এক জঙ্গলের ভিতরে ঢুকলেন। খাদেম লক্ষ্য করে দেখতেছে সেই জঙ্গলে আসন করা আছে, অনেকগুলা চেয়ারে অনেক মানুষ বসে আছে, শুধুমাত্র মেন চেয়ার যে বড় চেয়ার সেই চেয়ারটা খালি আছে। এই দিক দিয়ে মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনি জঙ্গলে ঢোকার পরে সেই বড় চেয়ারে বসে তিনি তার আসন গ্রহণ করলেন। খাদেম যখন এই ঘটনা দেখলেন, দেখার পরে তিনি দেখলেন যে হুজুর ওই সমস্ত লোকদের সাথে কি জানি কথা বললেন, পরামর্শ করলেন, মিটিং করলেন, কোন ভাষায় কথা বললেন কিন্তু খাদেম বুঝতে পারলেন না। শেষ পর্যন্ত হুজুর মিটিং শেষ করে হুজুর চলে আসলেন। খাদেম পিছে পিছে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু খাদেম আর আসে না। হুজুর কিন্তু খাদেমকে দেখে নাই, খাদেম দূরত্ব বজায় রেখে পিছে পিছে চলে আসছে। খাদেম চিন্তা করলো হুজুর এইবারে চলে যাক, আমি যেহেতু পটিয়া পাশে, আমি চলে যাব একা একা, আসছি যেহেতু একটু জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করে কিছু দেখা যাক। খাদেম চিন্তা করলো, এই জন্য খাদেম গেল না। হুজুর চলে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে খাদেম হঠাৎ করে সে যখন যাইতে চাইলো কিন্তু না, আর কোনোভাবে যাইতে পারে না। সেখানকার স্থানীয় এক লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলতেছে, ভাই কোন জায়গা এটা? আমি পটিয়ার থেকে আসছি, পটিয়াতে যেতে চাই। আল্লাহর বান্দা বলতেছে, পটিয়া কোথায়? বলো বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? বলো এশিয়া মহাদেশে। আল্লাহর বান্দা বলতেছে, তুমি কোথায় চলে আসছো তুমি কি জানো? এটা তো আফ্রিকার জঙ্গলে তুমি চলে এসেছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? আফ্রিকার জঙ্গলে চলে গেছে, 1 ঘন্টার ব্যবধান। মুসলমান ভাইয়েরা রে আমার, খাদেম বলতেছে, তাহলে আমি এইবার যাব কি করে? আল্লাহর বান্দা বললেন, তুমি যাইতে পারবা 1 সপ্তাহ পরে। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আবার সামনে সপ্তাহ যখন আসবেন তখন তুমি তার সাথে যাইতে পারবা। এইভাবে যখন খাদেম দীর্ঘ 1 সপ্তাহ রয়ে গেলেন, যাওয়ার পরে আবার যখন হুজুর চলে আসছেন 1 সপ্তাহ পর, খাদেম হুজুরের পা ধরে বলতেছে, হুজুর মাফ করবেন বেয়াদবি, আমি আপনার রহস্য উদ্ঘাটন করার জন্য আপনার পিছে পিছে আমি চলে আসছিলাম। আমি দেখতে চাইছিলাম আপনি কোথায় যান, তবে এই ঘটনা ঘটেছে, আপনি চলে গেছেন, আমি আর যাইতে পারি না। মেহেরবানি করে আমাকে একটু নিয়ে যাবেন, এইবার আর রেখে যাবেন না। হুজুর বলতেছে, তোমাকে নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হলো এই যে আমার কারামত দেখলা, আমার বুজুর্গিয়াত দেখলা, আমার গোপন আমল দেখলা, এই আমল কিন্তু তুমি মানুষের কাছে প্রকাশ করতে পারবা না। এই আমল তুমি মানুষের কাছে প্রকাশ করতে পারবা না। বুজুর্গ মানুষ তারা কোনো সময় চায় না যে আমার আমল মানুষ দেখুক, কারণ তারা সব সময় চায় লিল্লাহি ওয়া আল্লাহ তাআলার জন্য আমল করতে চায়। খাদেম শর্ত মেনে নিল, চলে আসলো খাদেম। বেশ কয়েক বছর পর হযরতের যখন মৃত্যু হয়ে গেল, খাদেম আহাজারি করে কান্না শুরু করে দিল। খাদেম উপস্থিত লোকদেরকে বলতেছে, ও লোক সকল, তোমরা কি জানো আজকে কোন ব্যক্তিত্ব দুনিয়ার থেকে চলে গেছে? দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আজকে এমন ব্যক্তিত্ব চলে গেছে যিনি শেষ রাত্রিতে তাহাজ্জুদ পটিয়া মাদ্রাসায় পড়ে 1 ঘন্টার জন্য আফ্রিকা ময়দানে, আফ্রিকার জঙ্গলে পায়ে হেঁটে সফর করে আবার পটিয়াতে এসে ফজরের নামাজ জামাতে আদায় করেছে। খাদেম চিল্লা কান্না করতেছে, ও আমার মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তার কিছু খাস বান্দাদের কারণে জমিনকে চাপা দিয়েছেন, জমিনকে ছোট করে দিয়েছেন।
এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাসরের মাঠ বড় করার জন্য ফেরেশতার মাধ্যমে শিকল লাগায়া এই জমিন হাসরের মাঠ বড় করা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপার না, ঠিক কিনা বলে? তো আল্লাহ তাআলা হাসরের ময়দান 20 কোটি আয়তন বর্গমাইল আয়তন থাকবে না, আরো শত শত কোটি গুণ আল্লাহ তাআলা বড় করবেন। তাহলে বোঝা গেল কি 2 নাম্বার পার্থক্য হাসরের মাঠ আর বর্তমান দুনিয়ার ভিতরে, যে বর্তমান দুনিয়ার আয়তন হলো 20 কোটি বর্গ মাইল আর হাসরের ময়দান এর চাইতে বড় হবে। মুসলমান ভাইরা আমার 3 নাম্বার পার্থক্য হবে এই যে বর্তমান পৃথিবী কিন্তু কোথাও উঁচা কোথাও নিচু, ঠিক কিনা বলেন? হিমালয় পর্বত 29,041 কিলোমিটার উঁচা। কত? 29,041 কিলোমিটার উঁচা হিমালয় পর্বত। আর আটলান্টিক মহাসাগরের গভীরতা 9,000 কিলোমিটার। তাহলে এক জায়গায় কত উঁচা আর এক জায়গায় কত নিচা। আপনারা এখানে বসে আছেন উঁচা, পাশেই কিন্তু ফসলের মাঠ নিচা। এই দুনিয়া এখন উঁচু নিচু, কিন্তু হাসরের ময়দান আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে বানাইবেন তখন এই পৃথিবী আর উঁচা নিচা থাকবে না, বরং তামাম হাসরের ময়দানটা সমতল জমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সমতল হয়ে যাবে, তখন আর উঁচা নিচা থাকবে না। তাহলে এই হলো 3 নাম্বার পার্থক্য। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, এরকমই একজন আল্লাহর বান্দা বুজুর্গ ওয়াজ করতেছিলেন লোকদের সামনে যে হাসরের ময়দান সমতল হবে। একজন ইহুদি দাঁড়ায় প্রশ্ন করছে, হুজুর আমার প্রশ্ন আছে, হাসরের মাঠ তো সমতল হবে, উঁচু নিচু হবে না, কিন্তু মানুষ কি সবাই সমান হবে, এক সাইজের, না ছোট বড় হবে? তো হুজুর উত্তর দিলেন যে মানুষও সবাই সাইজে হাইটে একই হবে, একই লেভেলে। তখন বলতেছে, আমার প্রশ্ন হলো যে মানুষ একই লেভেলের হবে, লম্বা খাটো হবে না, মাঠও সমতল হবে, তাহলে হাদিসে আছে হাসরের ময়দানে কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম বুক পর্যন্ত হবে, কারো ঘাম কাঁধ পর্যন্ত হবে, কারো ঘামের ভিতরে কেউ সাঁতার কাটবে। তাহলে মানুষও সাইজে সমান, হাসরের মাঠও সমতল, তাহলে এরকম পানি ঘাম কম বেশি হবে কিভাবে? প্রশ্ন আসে না? কম বেশি কিভাবে হবে? তো হুজুর উত্তর দেওয়ার আগে তাকে বললেন যে উত্তর তুমি অটোমেটিক পাওয়া যাবে, আমি যেটা বলি সেটা শোনো। কি? তোমার গায়ের জামাটা খুলে দাও। মুরিদ সাহেব জামা খুলে দিলেন হুজুরের কাছে। হুজুর জামাটা নিয়া তার রুমালের ভিতরে পেঁচায়া মুরিদকে বলল, ইহুদিকে বলল যে যাও তুমি এই পোটলাটা আগুনের ভিতরে নিক্ষেপ করো। মুসলমান ভাইয়েরা আমার লম্বা কথা বলবো না। ইহুদি ব্যক্তি যখন সেই পুটলিটা আগুনের ভিতরে নিক্ষেপ করলো, দীর্ঘক্ষণ সেখানে রাখলো, রাখার পরে আবার পীর সাহেব হুজুর বললেন যে যাও যাও এইভাবে তুমি আগুনের ভিতর থেকে পুটলিটা উঠায় নিয়ে আসো। আল্লাহর বান্দা উঠায় নিয়ে আসলেন। আসার পরে হুজুর বললেন, এই যে দেখো এই পুটলিটা এবার খোলো। নিজ হাতে আল্লাহর বান্দা সেই পুটলি খুললেন। খোলার পরে দেখলেন ভিতরের তার জামাটা পুরে একদম সারকার হয়ে গেছে, আর উপরের হুজুরের রুমালটা আগুন স্পর্শ করার মতো কোনো অবস্থা নাই। ভিতরের জামা পুরে ছারকার হয়ে গেছে, কিন্তু উপরে রুমাল পরে নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হুজুর বললেন যে দেখো, যুক্তি আর লজিক এটাই দাবি করে যে পুরলে আমার রুমাল আগে পুরবে, উপরে আছে সেটা, তোমার জামা পরে পুরবে, কিন্তু কাজ হয়েছে উল্টা, তোমার জামায় আগে পড়েছে, আমার রুমাল পরেই নাই। এর জবাব কি দিবা? মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর বান্দা সালেমদার করলেন, বললেন যে হুজুর এইবার আমি মেনে নিলাম আপনি সত্য, আপনার ধর্ম সত্য, আপনার আল্লাহ সত্য, আপনার নবী সত্য, আপনার কোরআন সত্য। সুতরাং আর মুহূর্তকাল পর্যন্ত আমি দেরি করব না। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান।
এই হলো পার্থক্য। তো আল্লাহ তাআলা বান্দার নেকি বদি ওজন করবে। আমাদের দুনিয়াতে কিছু করে দিতে হবে যেগুলার দ্বারা আমাদের নেকির পাল্লাটা ভারী হয়। যদি বদির পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। গুনাই তো আমাদের বেশি, তাই না? গুনাই বেশি। এই জন্য কিছু সদকায়ে জারিয়া করে দিতে হবে। যেই আমলগুলা, যেই দানগুলা আপনি চলে যাবেন, মরে যাবেন, কিন্তু কবর থেকে পেতেই থাকবে। সদকায়ে জারিয়া এত বড় একটা আমল। আজকে মাদ্রাসা মাহফিল, মহিলা মাদ্রাসা, এখানে অনেক খরচ হয়, প্রয়োজন আছে। এই জন্য আপনারা এই সদকায়ে জারিয়া হিসাবে কিছু দান করে দেবেন ইনশাল্লাহ। তা আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, যে যতটুকু পারেন একটু বলেন, মেহরবানি করে বলেন। এগুলা রেখে যান। মা বোনেরা অবশ্যই কিছু না কিছু দান করবেন, সেখানে লোক পাঠান।